ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইকবাল অনিক, জানাবেন যে যারা এসেছেন তারা কি বলছেন এবং বিস্তারিত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি আছি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যে এলাকাগুলোতে সমুদ্র হয়েছে সেই জায়গাতে পার্শ্ববর্তী একটি এলাকায়, সেখানেও দেখছেন হচ্ছে জনসাধারণ দিয়ে হচ্ছে পরিপূর্ণ হয়েছে। এই যে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গণহত্যা এবং হচ্ছে যে বাড়িঘরে হামলার ঘটনায় কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু জনতা জানিয়ে কিন্তু আজকে কিন্তু এই যে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান আশপাশের এলাকাগুলোতে। আপনারা দেখছেন যে মানুষজন কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা ফিলিস্তিনে যে বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। সারা বাংলাদেশ থেকে কিন্তু এই এলাকায় মানুষজন এখানে এসেছেন এবং এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের জন্য তারা কিন্তু এখানে প্রতিবাদ করছেন। এবং ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে ঘুমন্ত অবস্থায় নারী শিশু থেকে সবার উপর বর্বরচিত হামলা চালানো হচ্ছে, এই হামলার প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু সমবেত হয়েছে আমাদের বাংলাদেশের যে মানুষজন আছেন। আমরা এখন তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কি দাবি করছেন। এই যে আপনারা সমবেত হয়েছেন, কি দাবি করছেন? আমরা মূলত আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপরে যে বর্বরচিত হত্যা চালাচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমরা বুঝিয়ে দিতে চাই ফিলিস্তিনের পাশে আমরা আছি এবং আমার ইসরায়েলি ভাইদের যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমেরিকা এবং ইন্ডিয়াকেও বলে দিতে চাই, তোমরা যারা ফিলিস্তিনকে সাপোর্ট করছো, তোমরা যারা ইসরায়েলকে সাপোর্ট করছো তাদেরকে বলে দিতে চাই তোমাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। যারা এই সমাবেশে অংশ নিয়েছেন তারা বলছেন যারা ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছেন তারা কিন্তু এর পরিণতি কিন্তু তাদেরকে ভোগ করতে হবে। এবং আমরা দেখছেন হচ্ছে যারা এখনো এসেছেন তাদের সঙ্গে আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত হামলা করা হচ্ছে এটা কিভাবে নিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ। যে আপনারা তো এসেছেন, তো এই যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের হামলা এই প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশ হচ্ছে, তো আপনারাও এসেছেন, আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করতেছি সর্বপ্রথম হচ্ছে যে ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এখন চাইলে যুদ্ধ করতে পারবো না, বাট আমরা বয়কট করতে পারবো, এটাই আমাদের যুদ্ধ। ইসরায়েলের হামলা পুরো টোটালি আমাদের এটার জন্য আমরা যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো ইনশাল্লাহ। তো ঈশিতা শুনছিলেন যে এখানে যারা তৌহিদি জনতা বা সাধারণ মুসল্লিরা এসেছেন তারা কিন্তু একটি দাবি করছেন, যেহেতু বাংলাদেশ থেকে তারা ইসরায়েলকে যুদ্ধ ঘোষণা করতে পারছে না, তাই সেক্ষেত্রে তারা কিন্তু ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্জনের ঘোষণা দিচ্ছেন। এখানে আরও যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনারা কি মনে করছেন? ভাই, সর্বপ্রথম আমাদের সমস্ত মুসলিমের দাবি ফিলিস্তিনে বর্বরচিত হামলা বন্ধ করতে হবে, আর বন্ধ না করলে আমরা সবসময় যুদ্ধের ঘোষণা দিচ্ছি, আরো দিব, যতক্ষণ তো রক্ত আছে কখনো আমাদের শির নত করবো না। এই জন্য আমরা সবাই একটা দাবি, আমরা আল্লাহর বান্দা নবীগণের পথের সৈনিক, সব ধরনের তাগুতদের দেওয়ালে মারবো লাঠি, সরকার লড়াই করবো দৈনিক, রসুল মুদের নেতা সাহাবাগণ মুদের পূর্বসূরি, আমরা তিনাদের উত্তরসূরি, মুরা কালিমার পতাকা উড়াতে চাই, মুরা এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করব। এতক্ষণ শুনছিলেন যে এখানে যে যারা এই সমাবেশে অংশ নিয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে ফিলিস্তিনের উপর হামলা এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে এবং যারা তারাও কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু হচ্ছে এখানে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের শ্রদ্ধা হবে খালি আমার 2 মিনিট এই যে এখন কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করছেন। হ্যালো ভাই, এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষজন আসতে শুরু করেন এবং হচ্ছে এই যে বাইরে গেল কখনো হয়নি এই প্রথম
যারা আয়োজক কমিটি রয়েছে এরকম জমায়েত কিন্তু এই প্রথম বাংলাদেশে ইসলামের কোনো একটি কাজের জন্য তারা এই জনসমুদ্র হয়েছে, এটিও কিন্তু তারা দাবি করছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম জনসমায়েত কখনো হয়নি, এইটি প্রথম। একটি বিষয় যে এখানে আরো যারা তৌহিদি জনতা রয়েছেন বা মুসল্লিরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা এই যে ফিলিস্তিনি হামলার প্রতিবাদে কি বলছেন। হ্যালো, জি এক মিনিট। আমরা এখানে এসেছি আমাদের ইমানি চেতনায়, এবং আমরা চাই ফিলিস্তিন আমাদের ভাই, মুসলমান আমরা ভাই ভাই, ওদের রক্ত মানে আমাদের রক্ত ঝরতেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফিলিস্তিনি স্বাধীনতা চাই, এবং আমাদের এই একত্রিত হওয়া দেখে বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে তারা যেন শিক্ষা গ্রহণ করে এবং তারাও জাগ্রত হয়, ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, এটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে। এই যে শুনছিলেন যে ঈশিতা এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে বাংলাদেশ আজকের যে জনসমায়েত, এই জনসমাবেশ থেকে কিন্তু বিশ্বের যে দেশগুলো রয়েছে, মুসলিম দেশগুলো রয়েছে, তারাও অনুপ্রাণিত হয়ে তারাও এই ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করবেন এবং তারাও ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করবেন বলে দাবি করছেন যারা এই সমাবেশে অংশ নিয়েছেন। আরেকটি বিষয় যে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য যে পদক্ষেপ নিতে হয় সেটি কিন্তু জাতিসংঘকে নিতে হবে, এবং ইসলামী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই পদক্ষেপ নিতে হবে। তো এই যে এখন আরো আমরা যারা সমবেত হয়েছেন তাদের সঙ্গে আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আপনাদের সমাবেশ থেকে আপনারা কি মেসেজ পেলেন, এই জনসমাবেশ থেকে কি মেসেজ পেলেন যে ফিলিস্তিনের বিরুদ্ধে যে ফিলিস্তিনিকে যে গণহত্যা চালানো হচ্ছে যেখানে কি নির্দেশনা পেলেন? অবিলম্বে আমাদের গাজা ভাই বোনের উপরে তাদের ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে, অবিচারেই বন্ধ করতে হবে। এই নেতানিয়াহুকে আমাদের দমন করতে হবে। এখনই সময় মুসলমানের ঐক্য করার, এটাই আমাদের একটাই মেসেজ, সমস্ত মুসলমানের ঐক্য করার একটাই গাজা আমাদের, ফিলিস্তিন আমাদের। গাজা ফিলিস্তিনের এক চুল মাটিও আমরা ইহুদিদের দিব না। ধন্যবাদ। ঋষিদা শুনছিলেন যে এখানে যে তৌহিদি জনতার মুসলিমরা এসেছেন তারা কিন্তু বলছেন যে ফিলিস্তিনকে রক্ষার জন্য তারা এই লড়াই চালিয়ে যাবেন এবং প্রতিনিয়ত তারা এই মুসলমান ভাইদের উপর যেভাবে নির্বিচারে হত্যা, বোমা ফেলে ধ্বংস করা, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং গাজাবাসীতে যে ত্রাণ সহায়তা সেটাও কিন্তু পৌঁছাতে দেওয়া হচ্ছে না। সবকিছুর মধ্যে হচ্ছে তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধ করা যায়, তারা এই দাবি করছেন এখানে যারা সমবেত হয়েছেন। আমরা যদি দেখাতে চাই যে এই যে মৎস্য ভবন এলাকার যে সড়কটি রয়েছে সেটি কিন্তু মানুষে পরিপূর্ণ হয়েছে এবং এখান দিয়ে হাঁটার মতো অবস্থাও নেই যে এবং তারা দাবি করছেন যে এই যে বিশ্বের ফিলিস্তিন ইস্যুতে কিন্তু যে বাংলাদেশের যে মুসলমানরা এক হয়েছে এটি কিন্তু তারা দাবি করছেন যে এই যে আজকের যে জনসমায়েত থেকে দেখে বিশ্ববাসী যে মুসলিম দেশগুলো রয়েছে তারাও কিন্তু যাতে এইরকম ভাবেই এই ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারে, যাতে ইসরায়েল যাতে আর কখনো ফিলিস্তিনের উপর হামলা না চালায় এবং যে তারা যে গাজা দখল করে রয়েছে গাজা থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যে হচ্ছে যে এখান থেকে মুক্ত করার জন্য তারা সর্বাত্মক ঘোষণা দিয়েছেন। তারা একটি দাবি করেছেন যে ইসরায়েলি পণ্যগুলো রয়েছে সেটিও কিন্তু বন্ধ করতে হবে এবং যেখানে যারা এসেছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকেও কিন্তু পদক্ষেপ নিতে হবে এবং গাজাবাসী যারা আহত এবং নিহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের মাঝে দ্রুত ত্রাণ যাতে পাঠানো হয় সরকারের পক্ষ থেকে, এই দাবিটিও করছেন। কিন্তু এখানে এসেছেন আরো একটু চেষ্টা করব, এখানে যারা এসেছেন এই জনসমাবেশে তাদের সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করব যে তো মেসেজ পেলেন আপনারা? আমরা যা মেসেজ পাইছি এটা ভালোই পাইছি। যাক, এত মানুষ হয়েছে ইসরায়েলের জন্য, ইসরায়েল যাতে বয়কট হয়ে যায় এটাই আমাদের দাবি, আর কিচ্ছু না। আমরা আরো শুনবো যে এই যে আপনারা এসেছেন ফিলিস্তিনকে এই যে বর্বরচিত হামলা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে জনসমাবেশ হয়েছেন। তো আপনারা এই যে জনসমাবেশ থেকে অনেক বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যে আপনারা কি মেসেজ পেলেন, তা কি করতে হবে আমাদের সামনে?
আমাদের মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথমত তারা মেসেজ দিয়েছে, এবং মুসলিম জাতি যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হতে পারবো ততক্ষণ ইসরায়েল সহ বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্তগুলো হচ্ছে এগুলা বন্ধ হবে না। তাই এখান থেকে প্রথম মেসেজ হচ্ছে বিশ্ববাসী এক হতে হবে, এক হয়ে বিশ্ব মুসলিম এক হয়ে ফিলিস্তিনি পণ্য সহ ইসরায়েলি পণ্য সহ ইসরায়েলের যত কার্যক্রম বাংলাদেশে আছে তা স্টপ করার জন্য মেসেজ দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। তো এই যে ইস্যুটা শুনছিলেন যে এখানে যারা সাধারণ মানুষ যারা এই যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে হামলা বর্বরচিত হামলা চালাচ্ছে তারই প্রতিবাদে যারা সংহতি জানিয়ে এসেছেন তারা কিন্তু বলছেন যে ইসরায়েলি যে পণ্য সময়ের মধ্যে বয়কট হয় এবং ইসরায়েলি যত প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে সেগুলোও যাতে বয়কট করা হয় সেই বিষয়টি কিন্তু এখানে যারা তো সাধারণ মুসল্লিরা এসেছেন বা সাধারণ মানুষ এসেছে তারা কিন্তু এই দাবি বলছেন। এবং আপনারা দেখছেন যে এই সমাবেশ থেকে এখন যারা ফিরে যাচ্ছেন তাদেরকে আপনারা দেখছেন যে সেই জনসমুদ্র কিন্তু শেষে ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু বারবার একটি দাবি করছেন যে ইসরায়েলি যে পণ্য আছে এবং ইসরায়েলি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেদিকগুলোর বাংলাদেশ থেকে কার্যক্রম বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে দ্রুত সময়ের মধ্যে মার্চ ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। শাহ ইমন, জানাবেন যে কর্মসূচিতে আসা নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে সাধারণেরা কি বার্তা পেল, কি বলছেন তারা? মার্চ ফর গাজার যে কর্মসূচি ছিল এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে স্রোতের মতো মানুষ আসছে। বিশেষ করে আমি এখন অবস্থান করছি রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বরে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই। এখানে নীলক্ষেতের দিক থেকে আজিমপুরের দিক থেকে এবং কাটাবন হয়ে ধানমন্ডি হয়ে এদিকে ঢাকার আশেপাশের যে উপজেলা রয়েছে এগুলো থেকেও আমরা দেখেছি দুপুরের পর পর্যন্ত লোকজন আসছে এবং এখনও স্রোতের মতো মানুষ আসছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল মঞ্চ সেই মঞ্চের দিকে মানুষ স্রোতের মতো যাচ্ছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পুরো মাঠটি ভরে যাওয়ায় এখন এর আশেপাশের 4 থেকে 5 কিলোমিটার এলাকা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লোকারণ্য এবং হাজার হাজার মানুষ, লাখো মানুষ এখানে জমায়েত হয়েছে। যে আজকের যেই মার্চ ফর কর্মসূচি নিয়েছে গাজার পক্ষে সমর্থন, আন্তর্জাতিকভাবে ইসরায়েল যে বর্বরচিত ধ্বংসযজ্ঞ এবং মানবতার বিরুদ্ধে তারা যে ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে এই আন্তর্জাতিক বিশ্বে এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বা এখানে যারা যোগ দিয়েছে তারা বলছে যে আমরা এটা জানান দিতে চাচ্ছি আন্তর্জাতিকভাবে যে এই অন্যায় কার্যক্রম থেকে ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য আন্তর্জাতিকভাবে একটি জনমত তৈরি করা, মুসলিম দেশগুলি সহ জাতিসংঘ সহ ইসরায়েলের এই অন্যায় আচরণের প্রেক্ষিতে মানুষের ভিতর যে জাগ্রত মানবতা বোধ, সেই মানবতা বোধের দায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হাজার হাজার লাখো মানুষ এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীবাসীকে দেখাতে চাচ্ছেন যে এই ইসরায়েলের এই অন্যায় আচরণের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনিদের স্বাধীনতার পক্ষে মানুষের যে সমর্থন সেটাই জানান দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি নানা বয়সী, নানা পেশার হাজারো মানুষ এখানে, যেমন আমরা এই সমাবেশে এবং স্রোতের মতো মানুষ আসছে সেখানে দেখছি যে নারী, শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে আপামর সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। এবং তারা বারবার একটি কথাই বলছে যে আন্তর্জাতিক বিশ্বে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করে এবং ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে কোণঠাসা করার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব যেন একটা প্রেশার তৈরি করে যে তাদের যে এই হত্যাযজ্ঞ এবং মানবতার বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাদের এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে সারা পৃথিবীর মানুষ যেমন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তেমনি বাংলাদেশের বিভিন্ন মানুষের মধ্যেও একটি সচেতনতা এবং মানবতা বোধ জাগ্রত হয়েছে যে এই ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীতে একটি জনমত তৈরি করা উচিত এবং প্যালেস্টাইনিদের পক্ষে এবং ইসরায়েলের সাথে রাষ্ট্রীয় সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা বলছে, তেমনই বলছে যে ইসরায়েলের পণ্যগুলি যেন রাষ্ট্রীয়ভাবে বর্জন করা হয় এবং আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সমাবেশের মধ্যে দিয়ে যেন আন্তর্জাতিক পৃথিবীবাসীর ভিতরে একটি প্রেশার তৈরি হয় যে ইসরায়েলকে এই মানবতার বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং নারী, শিশু সহ হাজারো মানুষকে হত্যা করে তারা যে নৃশংসতার পরিচয় দিয়েছে সেগুলো থেকে ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য যে জনমত তৈরি হয়েছে আজকে এক অভূতপূর্ব
হ্যাঁ, এক অভূতপূর্ব জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের অন্তত 4 থেকে 5 কিলোমিটার এলাকায় আসলে মূলত তিল ধারণের জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখনো হাজারো মানুষ মিছিল নিয়ে, কেউ বা ট্রাকে করে, কেউ রিকশায় করে, প্যালেস্টাইনি পতাকা নিয়ে, কেউ বা প্যালেস্টাইনি পতাকা মাথায় বেঁধে প্যালেস্টাইনিদের পক্ষে সমর্থন দিয়ে এই অবস্থান জানান দিচ্ছে। তো এই ছিল আমার হাতে সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজু ভাস্কর্যের এখানের সার্বিক এই সমাবেশের চিত্র। শাহিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।